আজকের এই রাষ্ট্র সমাজ পরিবার চালাতে নিয়ে ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন তন্ত্র মন্ত্রকে যদি চালু করে, আমাদের দায়িত্ব হলো ঘাড় ধাক্কা দিয়ে বের করে সেখানে ইসলামকে গোলাম করে নেওয়া। কোরআন আমরা চাবো এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? ইমামের পিছনে নামাজে দাঁড়াইছেন আপনি, নামাজ শুরু করে কোন সূরা দিয়া? কোন সূরা দিয়া বলেন? সূরাতুল ফাতিহা। অনেকে আবার সূরাতুল ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে। কি পারে? আলহামদু পারে, কিন্তু সূরা ফাতিহা পারে। সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করলেন ইমাম। 7 দিন তিনি পড়লেন, তিনি ইমাম সাহেব বলে ফেললেন আজকে সূরা ফাতিহা দিয়ে শুরু করব না, ইখলাস দিয়ে শুরু করব। কি দিয়ে বলেন? ইখলাস দিয়ে শুরু করব। আবার অনেকে ইখলাস পারে না, কুলহু পারে। কুলহু দিয়ে শুরু করব। এই চিন্তা করে যদি কোনো ইমাম শুধু সূরাটা একটু আগে পড়ে যদি ইখলাস দিয়ে যদি শুরু করে, সূরা ফাতিহাটা পড়ে কোন মুসল্লি কি তার ইমামতি মানবে নাকি? কেন মানবে না? সূরা কি উল্টা করছে? সূরা তো উল্টা করে নাই, শুধু নিয়ম উল্টা করছে। সূরা তো উল্টা হয় নাই। সূরা কি উল্টা পাল্টা হয়েছে? সূরা কিন্তু ঠিকই আছে, শুধু সূরাটা মুকদ্দম মুআখার করেছে, একটা আগে নিয়ে আসছে আর একটা পরে নিয়ে গেছে। এই জন্য আপনি তাকে মানবেন না, পিছন থেকে লোকমা দিবেন, বলবেন ইমাম সাহেব এমন করে নামাজ পড়লে চলবে না। সূরা ফাতিহা আগে দেন, এরপরে ইখলাস দেন, কোনো সমস্যা না। অন্য কোনো সূরা দেন, সমস্যা নাই। ইমাম যদি তাও না শোনে, লোকমার পরে লোকমা, লোকমার পরে লোকমা দেওয়ার পরে ইমাম সাহেব শুধু বারবার কুলহু পড়ে, সূরা ফাতিহা পড়ে না, সেই সময় মুসল্লি কি তার ইমামতি মানবে নাকি? কি করবে? লোকমা দিয়েও কাম হচ্ছে না, কি করবে? কথা বলেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ওই সময় ওই ইমামটার ইমাম থাকে না, তখন সে স্বৈরাচার হয়। কি হয়? স্বৈরাচারকে কি করতে হয়? কি করছে বলেন? কি করছে? হ্যাঁ, স্বৈরাচার যখন হয়ে যাবে তখন দেখেন না, দুপুরে খাবারটাও জুটলো না। খাবারটাকে জুটছে? ইমিগ্রেশন ক্রস করবে, একটু আরামে ব্যাগ বুক নেবে, অমুক শাড়ি বাদ আছে, অমুক কাপড় চোপড় বাদ আছে, অমুক কসমেটিক্স বাদ আছে। গোছগাছ কইরা, জীবন তো কয়েকদিনের জন্য, গোছগাছ কইরা যে নেবে এই সুযোগটাও তো পায় না। শুধু স্বৈরাচারী আচরণের জন্য ভাঙ্গা হেলিকপ্টারে করে দিল্লি আল্লাহ পাক পাঠায় দিয়েছেন। যা স্বৈরাচার হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, যারা আমার দেশকে আধিপত্যবাদীদের হাতে ছেড়ে দেয়, তারা কি দেশের কোনোদিন বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? আমার দেশকে আমরা শাসন করব, কোন আধিপত্যবাদকে আমরা প্রশ্রয় দেব না। এদেশের 1 ইঞ্চি মাটি আমরা অন্যদের দখলে নিতে দেব না। এদেশের সংস্কৃতিকে আমরা লালন করব, অন্য কোন সংস্কৃতি আমরা লালন করব না। এই দেশ আমাদের দেশ, অন্য কোন বহির আগমন ঘটবে আমার দেশে, এটা আমরা সহ্য করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, ইমাম যদি সূরা ফাতিহাকে যদি পড়ে দেন, ইখলাস যদি আগে দেন, আপনি যেমন মানবেন না। ইবনে হাজার আসকালানী বলেছেন ওই সময় ওই স্বৈরাচার ইমামের পেছনে যে মুসল্লি নামাজে দাঁড়াবেন, তার দায়িত্ব হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিয়া 2 হাতের এই কাপড়টা ভাঁজ কইরা, কোনো কথা নাই ইমামের, ওই স্বৈরাচারের ঘাড়কে ধরা শক্ত করে ধরে মটকায় দিয়া, ধাক্কা মেরে মসজিদ থেকে বের করে দিয়া নতুন ইমাম নিযুক্ত করতে হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ইমামের দোষ কি হলো? ইমাম সাহেব কি সূরা কেরাত কি ভুল কইছে? শুধু কি করছে? নিয়মটা উল্টা করেছে। সূরা কেরাত কিন্তু ভুল করেনি, শুধু একটা সূরা আগে দিয়েছে আর একটা সূরা পরে দিয়েছে। এই জন্য সে যদি স্বৈরাচার হয়ে যায়, আজকে সমাজ চলতে নিয়ে, আজকের এই রাষ্ট্র সমাজ পরিবার চালাতে নিয়ে
ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন তন্ত্র মন্ত্রকে যদি চালু করে, আমাদের দায়িত্ব হলো ঘাড় ধাক্কা দিয়ে বের করে সেখানে ইসলামকে মুলাক করে নেওয়া। কি দায়িত্ব আছে আমাদের? না চুপ করে থাকবো? চুপ করে থাকার কোন সুযোগ কি মুসলমানকে আল্লাহ দিয়েছেন? কাজ করতে হবে, আমরা কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ।